এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই স্বপ্নের দিন যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। লা 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 লা। তা আর পারি না, বেশি কিছু বললাম না, থাক। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, বিন্দাসে আছো, ঝেকাসে আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বসে বসে কাজ করছি, মনের সুখে গান গাইছি আর তোমাদের সঙ্গে ভিডিও করছি। আর বাইরে কি তুফান উঠছে দেখো, কাজে কত ময়লা ধুলো পড়ছে, সব ওই মানে হাওয়া হচ্ছে, পানি তো হয়নি, এবারে যত হাতে ধুলোগুলো সব উড়ে চলে আসতেছে। তা ভাত খাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:30। তো একটা ভিডিও তো ছাড়তে হবে, বললাম এবার রেগুলার হব, ভিডিও দেবো। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে, হেল্প করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ছোট বোন বা বড় আপা হিসেবে। কারণ ভাগ্য তো সবসময় সাথ দেয় না, জানি না কোনো দিন হয়তো সাথ দেবে নাও, তবু লেগে থাকি, চেষ্টা করে থাকি, চেষ্টার শেষ নেই। আর এমনিতে কথাই বলে মা, মানে শিকার শেষ নেই, মার খাবার বয়স নেই। তো সেই রকম আমারও সেই পদ্ধতিতে শিকার শেষ নেই, মার খাবার বয়স নেই, আর আমারও ভিডিও ছাড়ার শেষ নেই। আর উঁচু উঠবো নি কেন, ইউটিউব পাটা ধরে টেনে রয়েছে। আমি ভাবছি এজরে কেমনে উঠবো, ইউটিউব ভাবছে তো তুই নাম, নিচে নাম, খালি ওখানকার জায়গা ঘোড়াটা রেখে দিচ্ছে। তো দেখো এই কাজটা 500 টাকা রেট। তো তোমাদের দাদাভাইয়ের তো কাজ নেই, লেকিন সংসার তো চালাতেই হবে, যে কাজ করি। তা উনি এমন একটা লোক, কাজ ভাঙিয়েতে আমার কাছে বসে করি না করেন, এরকম ধোয়া হাওয়া হচ্ছে দেখো, তুফান তুফান উঠছে, তুফান তুফান উঠছে, তুফান। তা তোমরা কে কোত্থেকে বলছো এবং কেমন আছো জানাবে। আর আমি ভালো আছি, মনও ভালো, ঝিঙ্কু নাকুর। তা ঠিক আছে, একটু বাইরের একটু তুফান দেখিয়ে দিই। আর আমাদের মতো মানুষটা আমরা কোনো দিনও উঠতে পারবো না, কারণ আমরা কিছুই পারি না, নিজের কন্টেন্ট ছাড়া ন্যাকামো করতে পারি না, যেগুলো করলে ইউটিউব বা কোনো মানুষে দেখবে, সেটা আমরা পারি না করতে, তাই হয়তো আমরা উঠতে পারি না। তা দেখবে অনেক মানুষ আছে এটা করতে নেই, সেটা করতে নেই, হয় হয় আচ্ছা কি বিড়ালটাকে তাড়া দে, এটা করতে নেই সেটা করতে নেই বলে, কিন্তু তারাই দেখি যাদের করতে নেই বলে তাদের গিয়ে কমেন্টে কমেন্ট করে করতে নেই, এসব করো না, কিন্তু আমাদের ভিডিও দেখবে না। কারণ আমরা তাদের মানে গালি দেবে, পাবলিক হলেও গালি দেবে, আবার করবো। তা ঠিক আছে, এখন একটু কাজ করি। বিকেল 7টা, 7:30টার সময় আমাদের এখানে একটা মেয়েদের মিটিং হবে, মানে এ থেকে কোনো টিএমসি থেকেই মনে হচ্ছে লোক আসবে, যে তোমাদের এই যখন ভাগ সেটা তোমাদের কি চাহিদা তোমরা বলো, তোমাদের কি প্রয়োজন বলো। তা আমি যেটা বলি, মানুষ মাত্রে প্রয়োজনের বা চাহিদার শেষ নেই। আমরা মানুষ এবং শুধু চাইতেই থাকি, চাইতেই থাকি, চাওয়ার কোনো শেষ থাকে না আমাদের। তা আমাদের আল্লাহ পাক এত সুন্দরভাবে গড়েছে, এত কিছু দিয়েছে, তবুও কি আল্লাহর কাছে শুকরিয়া জানাইনি, যে মানে আমরা বলি শুধু আলহামদুলিল্লাহ ভালো আছি, যে বলি না যে আল্লাহ আমাদের যেমন রেখেছো ভালোই আছি, এইভাবে সারা জীবন রাখো, শুকরিয়া আদায় করিনি। কিন্তু মানুষ আমাদের কত করবে। তা সেই হিসেবে আমি একটা মানে দেশে একটা নাগরিক হিসেবে যেটা বলছি, বাংলার নাগরিক হিসেবে যেটা বলছি, যে আমাদের মমতা সরকার বা আমাদের দিদি অনেক কিছুই দিয়েছে। আর এমন কোনো মানুষ নেই যে সরকারের অনুদান পায়নি বা সরকারের অনুদান নেয়নি। যে পায় সেও বলে কিছু পায়নি, যে পায়নি সেও বলে পায়নি, যে পেয়েছে সেও বলে পায়নি, আর যে পায়নি সেও বলে পায়নি। তা ওই জন্যই আমাকে যদি জিজ্ঞেস করে যে কী তোমার দরকার, আমি বলবো সব পেয়েছি, শুধু একটা ঘর প্রয়োজন, ঘর হলেই হয়ে যেত, আমারও প্রয়োজন আছে। তা আমি অনেক কিছু পেয়েছি, যেমন একটা মেয়ে প্রত্যেক মাসে 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার, মানে অনেক বিশাল ব্যাপার, সেটা আমি পেয়েছি লক্ষ্মী ভাণ্ডার। তাছাড়া আমি অনেক সরকারি অনুদান পেয়েছি, যেমন আমফান ঝড়ে পেয়েছি, তারপরে জব কার্ডের টাকা পেয়েছি, আমরা গ্রুপের একটা গ্রুপ আছে সেখান থেকে টাকা পেয়েছি। তাহলে আমরা অনেক কিছু পেয়েছি। তা আর কিছু চাওয়া নেই, শুধু একটা ঘর হলে হয়ে যেত। তারপর আমাদের সুন্দর রাস্তা হয়েছে, তখন রাস্তা ছিল, মানুষ যদি কোনো অসুস্থ হয়ে যেত, অর্ধেক সময় মানুষ মারা যেত, স্ট্রোক হলে বা ব্রেন স্ট্রোক হলে, নিয়ে যেতে যেতে মানুষ মারা যেত।
গাড়ির ব্যবস্থা ছিল না। কিন্তু এখন মানুষ ঘর থেকে মানে ঘর থেকে বার করার সাথে সাথেই যেই মানুষটার ব্রেন স্ট্রোক হয়েছে সাথে সাথেই তাকে মানে ইয়েতে ফোনে বলে দিলে অ্যাম্বুলেন্স গাড়ি বা যে কোনো গাড়ি এসে যায়। আমাদের রাস্তার সুবিধে, পানির সুবিধে, ইলেকট্রিকের সুবিধে, আমরা অনেক কিছু সুবিধে পেয়েছি। তাই জন্য মমতা দিদিকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তা আমাদের মমতা দিদি ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি আমাদের এখানে মানে হয়েছে, এমপি হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি। আর রাস্তা থেকে, কারেন্ট থেকে আমাদের তখন কত দূর দূর পানি আনতে যেতে হতো, আমাদের মেয়েদের বেশি কষ্ট। তা এখন আমরা অনেক কিছু পেয়েছি, আর চাওয়ার কিছু নেই। যতটা দরকার ঠিক আছে, সবাই ভালো থেকে সুস্থ থেকো এবারে আর কি। আল্লাহ হাফেজ।